তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি পাতুরি। কিসের বলুন তো? বেগুনের। তো মুখের স্বাদ না থাকলে এরকম একটা পাতুরি কিন্তু খেলে কিন্তু মুখের স্বাদটা সত্যি বেড়ে যাবে। এই যে বেগুন দেখতেই পাচ্ছেন, এটা বেগুনের পাতুরি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো বেগুন পাতুরি। তো আমরা অনেক কিছুর পাতুরি খেয়েছি, বেগুনের পাতুরিও কিন্তু মন্দ লাগে না। তো আজকে কলা পাতা দিয়ে করবো না, যেটা খাওয়া যাবে সেটা দিয়েই করবো। মানে এই যে কুমড়ো পাতা, আমরা লাউ পাতা দিয়েও করতে পারি। তো কুমড়ো পাতাটা কিন্তু হাতের কাছে ছিল, তাই আমি কুমড়ো পাতা দিয়েই করছি। এখানে খানিকটা জল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এই কুমড়োর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর সবগুলো কুমড়োর পাতা এবার আমি এই জলের মধ্যে চুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে করে এর ভেতরে সব রকম ফ্লেভার সুন্দরভাবে চলে যায়। ব্যাস হয়ে গেছে, চলুন এবার 10 মিনিট পরে ফিরে আসছি। আর এই 10 মিনিটের মধ্যে চলুন বেটে নিই কিছু জিনিস। এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত, আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা। যখন মুখে কোনো টেস্ট থাকবে না, বিশেষ করে এই সময়টায় না, মুখটা কেমন একটা বেস্বাদ মতো হয়ে যায়। একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা, তার জন্য কিন্তু খেতে ভালোই লাগে না। আমারও ঠান্ডা লেগেই আছে, তো ভাতটা খেতে পাচ্ছি না, তাই ভাবলাম কিছু করা যাক যার জন্য ভাতটা খাওয়া যায়। তো চলুন এবার বেটে নিই। প্রথমে সর্ষে আর পোস্তটা একটু বেটে নেবো। পোস্তটা আর সর্ষেটা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা, রসুন আর এই যে কাঁচা লঙ্কাটা। এটা আবার একটু বেটে নেব। তো কমপ্লিট বাটা, চলুন এবার বানিয়ে নিই। বেগুনগুলো নিয়ে নিয়েছি, লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নেব। দিয়ে দেবো একটু সর্ষের তেল। ব্যাস ব্যাস ব্যাস। মশলা দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে মেখে নেব। এবার এই যে পাতাগুলো জলের মধ্যে ছিল, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো জলগুলো কিন্তু আমি চিপিনি, ব্যাস উপর থেকে তুলে দিয়েছি শুধু। এবার দিয়ে দিলাম একটা করে বেগুন, উপর থেকে একটু মশলা, অল্প একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে সুন্দর করে মুড়ে দেব। ব্যাস আমাদের একটা পাতুরি রেডি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আমি জলটা এই জন্যই হাত দিয়ে ভালো করে শুষে নিচ্ছি না, যাতে করে এই যে জলটা কুমড়ো পাতায় আছে, জলটার জন্য বেগুনটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য কিন্তু জলটা কোনো মতে আমি জলের থেকে তুলেই আমি দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন, এটা কিন্তু এত টেস্ট হয়। আবারও দেখিয়ে দিলাম, এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, ব্যাস ফোল্ড। আর কোনো কথা হবে না এটাতে। ব্যাস রেডি। চাইলে একটা টুথপিক এখানে দিতেই পারেন, কিন্তু আমার দরকার হবে না, এরকম উল্টে দিলেই হয়ে যাবে। যদিও বললাম আমার লাগবে না, আপনাদের সুবিধার জন্য আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম। ব্যাস একটাই এরকম করে ফুটিয়ে দিলে হয়ে যাবে। এই যে একটা এরকম ফুটিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে এরকম করে চেপে আগুনে দিয়ে দেন, মানে তাওয়ায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু টুথপিক লাগবে না। সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো টুথপিক গুলো আমি আপনাদের জন্যই দিয়েছি, আমি কিন্তু এটাকে বানানোর সময় হাঁটিয়েই দেব, মানে সরিয়ে দেব। তো চলুন এবার ভেজে নিই। তাওয়াটা প্রথমে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এই যে গ্যাসটা কিন্তু একদম স্লো, এই অবস্থায় কিন্তু ভাজতে হবে। এবার দিয়ে দেবো একটু তেল, যেহেতু এটা হবে। এবার দিয়ে দিলাম এই যে টুথপিকটা খুললাম, দিয়ে দেবো। ব্যাস এটাকে কিন্তু এবার ঢেকে দেবো। এবার সিম করে এটাকে ভেজে নেব। ওই ঢাকনাটা দিয়ে হচ্ছিল না, আমি এটা দিয়ে দিলাম। এবার সিম করে এটাকে ভেজে নেবো, আর উল্টে পাল্টে ভেজে নেব।
তো বন্ধুরা আমি মোটামুটি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যে টুথপিক গুলো রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু, নাহলে ছুরি দিয়ে আমি একটুখানি দেখিয়ে দিই, এটা কিন্তু মোটামুটি এই দেখুন পুরোটা ঢুকে সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার এই আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দিই। এবার মিডিয়ামে করে এটাকে কিন্তু আমি উল্টে দেব, খুব সাবধানে এটাকে উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন একদম বেরোয়নি, আর টুথপিক না থাকলেও কিন্তু কোনো সমস্যা হয়নি। সবগুলোকে উল্টে দিয়েছি। চলুন আবার এই পাশটা একটু ঢেকে দিই। আমি কিন্তু আঁচটা একটু লো থেকে একটু মিডিয়ামে রেখে দিয়েছি। দেখিয়ে দিই একবার আঁচটা, এই যে। তো এখনো হয়নি, আমার গ্যাসটা একটু প্রবলেম করে। তো এই যে হয়ে গেছে। এবার চলুন, দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু হয়েছে। এবার চলুন আবার ঢেকে দিই। এখন 5 মিনিট না, এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। 2-3 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে দিয়েছি। আবার একবার করে উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই বেরোয়নি, আর পুরোটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা কিন্তু সিম করে করেই করতে হবে, তাহলে কি হবে, সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। পাতুরির যে টেস্ট সেটা কিন্তু চলে আসবে। তো চলুন এবার ঢাকনাটা খুলে এরকম করে আরেকটু ভেজে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, আর গন্ধটা কিন্তু এখনই বেরিয়ে গেছে, এই যে সম্পূর্ণভাবে কিন্তু হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে ফেলি। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। খেতেও কিন্তু সত্যি বলছি দারুণ টেস্ট, আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরোচ্ছে। তো চলুন আমি একটা আপনাদের খুলে দেখিয়ে দিই। এটা কিন্তু পাতাটাও খুব সুন্দর, এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই যে বেগুনটাও দেখিয়ে দিই কতটা দারুণ সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন বেগুনটাও কিন্তু এই যে অসম্ভব সুন্দর হয়ে গেছে, আর দারুণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।